শুনেছি ইমামের পিছনে সূরা ফাতিহা না পড়লে নাকি নামাজ হবে না। জি, হবে না, এটাই ঠিক। তাড়াতাড়ি সবগুলো প্রশ্ন দিয়ে না। পায়ের সাথে পা লাগালে হানাফি ভাইয়েরা রাগ করে, করুক, তবুও পায়ের সাথে পা মিলাতে হবে, এটা রাসূলের আদেশ। সালাতে রুকু না পেলে কি সেটি রাকাত বলে গণ্য হবে? রুকু পেলে রাকাত বলে গণ্য হবে। রুকু পেলে, রুকু যদি না পাওয়া যায় তাহলে ওটা রাকাত নয়। রুকু না পেলে রাকাত নয়। আমি দেখেছি কেউ জোরে, কেউ বা ধীরে, আবার কেউ বা মধ্যম তেলাওয়াত করে। মধ্যম তেলাওয়াত করবে, এটাই ঠিক। আমরা জানি সেখানে ছবিযুক্ত পেপার বা ছবি থাকে, সে ঘরে রহমত ফেরেশতা আসে না। বিস্তারিত আলোচনা দেওয়া আছে, আলোচনার নাম ছবি মূর্তি। ফেরেশতা আসে না, এটাই ঠিক। ছবি মূর্তি থাকলে নবী যাননি, ছবি মূর্তির ঘরে জিবরাইল আসেননি, ওমর যাননি, সাহাবীরা যেতেন না। কোরআন মাজিদ তেলাওয়াত করার সময় যদি সিজদার আয়াত আসে তাহলে কি সিজদা দিতে হয়? জি, দেওয়া সুন্নাত, দিতে হবে। সর্বপ্রথম আমি আপনার জন্য দোয়া করি, আল্লাহ যেন আপনাকে সুস্থ সবল রেখে পৃথিবীতে আপনাকে সম্মানিত করে দেন, আল্লাহুম্মা আমিন। এবং পরকাল আল্লাহ যাদেরকে সম্মানিত করেছেন এবং তাদের সাথে সম্মানিত করে দেন, আল্লাহুম্মা আমিন। ফরজ নামাজের পর কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিকির করেছেন যে সুবহানাল্লাহ 10 বার, আলহামদুলিল্লাহ 10 বার? জি, 33, 30, 33, 33, 34 আছে, 10 বারও আছে। আমার পিতা আমার বাপের যৌতুক শোধ করতে চায়, কিন্তু আমার নানা নানি বেঁচে নেই, দ্বিতীয় বউ বেঁচে আছে। আমি কি করলে তার পূরণ হবে? তুমি করো, হক পূরণ হবে। তুমি যারা আছে ওদের ছেলে মেয়ে তাদের কাছে ফেরত দিয়ে দাও যৌতুক। তোমার নানা নানির ছেলে মেয়ে তোমার মামাদের কাছে দিয়ে দাও। আমার বাবা 5 ওয়াক্ত নামাজ পড়ে, আবার গুল খায়। আমি নিষেধ করাই, গোপনে খায়। বলতে থাকো, দোয়া করতে থাকো, ভদ্র ভাষায় বলিও। মসজিদ নির্মাণ কাজের জন্য তামাক বিক্রয় করা টাকা দান হিসাবে দেওয়া যাবে? যাবে না, দিলে নেকি হবে না। আসসালামু আলাইকুম শায়েখ, মহিলা মানুষ নিজ বাড়িতে মহিলা পুরুষ উভয়ের হোমিও চিকিৎসা করতে পারবে? না, পুরুষের চিকিৎসা করা থেকে বিরত থাকবে। বাড়িতে হোমিও চিকিৎসা মহিলাদের করুক। পুরুষের চিকিৎসা করা থেকে মহিলা বিরত থাকবে। আসসালামু আলাইকুম মহতারাম, শরীয়তে নাজায়েজ, হারাম এবং বিদআতের মধ্যে পার্থক্য কি? নাজায়েজ হারাম জেনা, চুরি, ডাকাতি, সুদ, ঘুষ। আর বেদাত তো নেকির কাজ মানুষের ধারণায়। বিদাত হলো ওই যে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা নাবিয়ানা। বিদাত হলো এই যে মিলাদ, ঈদে মিলাদুন নবী। বিদাত হলো এই যে লাশকে সামনে রেখে বক্তব্য দেওয়া। এই যে বিদাত হলো তোমার লাশ কবরে রাখার সময় কে কি বলছে, মাটি হাতে হাতে নিয়ে মাটি দাঁড়িতে ছয়ে নিয়ে দিচ্ছে, বিদাত। তারপরে মাটি কবর দেওয়ার পরে সবাই মিলে হাত তুলে দোয়া করছে, বিদাত। তারপরে তোমার 40 খাওয়াচ্ছে, বিদাত এবং শিরক। তারপরে 4 দিনে খাওয়াচ্ছে, বিদাত এবং শিরক। তারপরে তার নামে খাওয়ার দি, সব এগুলো বিদাত। শিরক আর বেদাত হলো মানুষের ধারণায় নেকির কাজ। গাড়িটা রংপুর থেকে ঢাকা যাবে, গাড়ির পিছনে স্যান্ডেল বাঁধা আছে, জুতা বাঁধা আছে, তার মানে গাড়ি তাহলে অ্যাক্সিডেন্ট হবে না। এগুলো হলো শিরক। ছেলে মেয়েরা
ফেসবুকে চ্যাট করলে কি পাপ হবে? অবশ্যই। এই পাতাই ছেড়ে দিতে হবে, এর ভালো মন্দ নেই, একটাও নেই। আসসালামু আলাইকুম, আপনি কেমন আছেন? আপনি আমার জন্য দোয়া করবেন। দোয়া করে তোমার জন্য আল্লাহ তোমাকে ভালো করুক, বড় শিক্ষিত মানুষ করুক আল্লাহ। নিজ পিতা কি তার মেয়েকে পর্দা ছাড়া সামনাসামনি দেখতে পারে? নিজ পিতা তার মেয়েকে তো সামনাসামনি দেখবে, এবার কোন কথা হলো? মেয়ের যা প্রয়োজন সব সেবা বাপে করবে, মেয়েকে তো বাপে দেখবে, তাছাড়া কে দেখবে? এটা কোন কথা হলো? ওর বাপ, ওর নিজ ভাই, ওর বোনের ছেলে, ওর ভাইয়ের ছেলে, এরা সবাই তার জন্য মাহারাম পুরুষ। আমার পিতা অথবা মাতা যদি কোনো অবৈধ সম্পর্ক করে, সে বিষয়ে যদি আমি জানি, তাহলে আমার করণীয় কি? তুমি শক্তভাবে তোমার বাপ মাকে বাধা দাও, এটা কাউকে বলতে পাবা না, কারোর সামনে বলা এটা নিষেধ। তুমি শক্তভাবে বাধা দাও। বাইরে চাকরি করলে তোমার মাকে বা তোমার বাপকে নিয়ে চলে যাও, একজনকে এখানে রাখো, তোমার বোনদের সাথে পরামর্শ করে যেটা করা লাগে সেটা করো, যে কোনো মূল্যে ঠেকাতেই হবে। জামাতের কাতার পূর্ণ হওয়ার পর পরের কাতারে এককভাবে কাতার হবে কি? যখন কেউ নাই তখন একাই দাঁড়াতে হবে। কবর স্থানান্তর করার নিয়ম কি? কবরটা খুঁড়ে হাড় হাড্ডি যা পাওয়া যাবে তা অন্য জায়গায় নিয়ে যা পুঁতে দিতে হবে, জানাজা নেই। কবর খুঁড়ে হাড় হাড্ডি যা পাওয়া যাবে অন্য জায়গায় নিয়ে যে পুঁতে দিতে হবে, জানাজা নেই। এরই নাম কবর স্থানান্তর। মাদ্রাসার নামে অক্ষ করা জমির মধ্যে জুমার সালাত বা অন্যান্য সালাত আদায় করা যাবে? মাদ্রাসার নামে যে জমি অক্ষ আছে এগুলো মসজিদের নামে করে দিতে হবে, কমিটি করে দেয় যেন। এটা মসজিদেরগুলো মাদ্রাসাতে নিয়ে যাওয়া যায় না, কিন্তু মাদ্রাসারগুলো মসজিদে নিয়ে যাওয়া যায়। মসজিদটা হলো সবচেয়ে উপরে, ওটাকে নিচে নামানো যাবে না, নিচেরগুলোকে ওপরে নিয়ে যাওয়া যাবে। জুমার সালাত মেয়েদের জুমার স্থান থেকে 100 গজ বা তার বেশি কারো বাড়িতে বা মাদ্রাসার ঘরে সমস্যা নেই, যদি নিকটে হয় তার যোগাযোগ হয়। বুখারীর হাদিসে এসেছে নদীর ওই পার থেকে, সাধারণ নদীর ওই পার থেকে এই পারের ইমামের অনুসরণ করতে পারে। আসসালামু আলাইকুম শায়েখ, এক নেকি কত পরিমাণ আল্লাহ ভালো জানেন। বাসর ঘর কি কি দিয়ে সাজাতে হবে? ছবি মূর্তি ব্যতীত সুন্দর লাগার জন্য যা লাগে। আমি মুসাম্মদ সুলেখা খাতুন, পিতা তোফাজ্জল মিস্ত্রি, দাদা খাবিরউদ্দিন মিস্ত্রি, জেলা রাজশাহী, থানা চাঁপাইনবাবগঞ্জ, ফুলকুড়ি মাদ্রাসা এর ছাত্রী আমি। আপনার সাথে দেখা করতে চাই। এটা সহজ হবে না। এটা আমার হাতে দিন। এটা এখানে সহজ নয়। কোন ক্ষেত্রে হাত তুলে মোনাজাত করা যাবে, কোন ক্ষেত্রে। দুয়ার বইয়ে 16টা স্থান দেওয়া আছে, একটু দেখে নাও। তোমার জন্য লিখেছিলাম, তুমি যদি সামান্য পয়সা দিয়ে না কিনো তো আমি দুঃখিত। সারা পৃথিবীর বাঙালি ওই পড়বে, এটা আমার আন্তরিক দাবি। আল ইতিসাম পত্রিকায় আমি লক্ষ লক্ষ টাকা খরচ করি। 12 জন খালি মুফতি আছে, 16-18 জন লেখক আছে, 15-20 জন কর্মচারী আছে, ছাপানোর জন্য প্রেস আছে, কত খরচ আছে। আমি বললাম, আপনি চলে গেলেন, তাহলে কি হলো?
35টা হাত তুলে দোয়া দেওয়া আছে সিরিয়াল, 16টা স্থান উল্লেখ করা আছে, ওগুলো কমাতে হবে, সবটা দিয়ে দিন। শায়েখ, আমি কাজ করে খেতে পারি, আমি বিয়ে করতে চাচ্ছি, কিন্তু আমার ঘর আছে, বাড়ি নেই। ওই ঘরটাই ঘেরে রাখো, অতি হবে। বিবাহ করলে আল্লাহ বরকত দিবে, আল্লাহ বলছেন, নবী বলছেন। বিবাহ করলে আল্লাহ বরকত দিবেন, আল্লাহ বলছেন, নবীও বলছেন। অনেক নাম রাখা যাবে? যাবে না। আশিক না, ভালো না। আমার বন্ধুরা ফুটবল খেলতে চায়, টাকা দিয়ে ফুটবল খেলা যাবে না, শরীর চর্চার জন্য যাবে। হ্যাঁ, না না, ও ভ্যানে যাবে না, সমস্যা নেই। ও যাক, নিয়ে যাবেন, সমস্যা নেই। আবু সাইদ, কি যারা আকিকা করে নাই তারা এখন কি করবে? আল্লাহর কাছে ক্ষমা চাইবে, ওর বাপ আল্লাহর কাছে ক্ষমা চাইবে। তামাক চাষ করা কি হালাল? জি না। আসসালামু আলাইকুম, আমার প্রশ্ন হচ্ছে, আমি একজন স্কুল ছাত্র, আমি দিনের পথে আসতে চাই, উপকরণগুলো জানতে চাই। দিন ধর্মীয় বইগুলো চর্চা করো, আমাদের সাথে যোগাযোগ রাখো, আমাদের লেখা বইগুলি পড়ো, আমাদের সাথে যোগাযোগ রাখো। কিভাবে তোমার উপকার করা যায়, কোনো পথ থাকলে সেটা আমরা বলবো ইনশাআল্লাহ। হুজুর, সালাম নেবেন। মুসলমান কোরআন শিখে না, নামাজ পড়ে নামাজ সহি হবে? যে কোনো মূল্যে নামাজ পড়তেই হবে, কিছু না জানলেও পড়তে হবে। শুধু আলহামদুলিল্লাহ বলবে, তবুও পড়তে হবে। আমাদের জামাতের ইমাম গোল খায়, তবু কি নামাজ হবে? ইমামের নামাজ হবে না, আপনাদের হবে। প্রমাণে হাদিস বুখারী মুসলিম আছে। দাড়ি সাইজ করা যাবে কি? ছোট করা যাবে না, চেঁচে ফেলা যাবে না, কাটা যাবে না। ওয়াজ মাহফিলে কি রাজনৈতিক কথাবার্তা বলা যাবে কি? না বলাই ভালো, কোরআন হাদিসের কথা বলতে হবে। ওই নির্বাচন পদ্ধতি হলো ইলেকশন, আর বুখারী মুসলিমের হাদিস যেটা, সেটা হলো সিলেকশন। 5 জন হুঁশিয়ার লোক মিলে নেতা নির্বাচন করবে, তার নাম হলো সিলেকশন। আর ইলেকশনে যদি নেতা নির্বাচন হয়, তাহলে মুচিও নেতা হতে পারে। স্বামী এবং স্ত্রী একসাথে তাহাজ্জুদ নামাজ আদায় করা যাবে কি? যাবে। স্বামী আগে দাঁড়াবে, স্ত্রী পিছে দাঁড়াবে, পাশাপাশি দাঁড়াতে পাবে না। শেষ করতে হবে। রমজান মাস, ইমাম এরা বলে যে রোজা থাকলে পূর্বের সকল গুনাহ মাফ হয়। যদি লোকটা পৃথিবীর সকল গুনাহ করে, তাহলেও কি তার পূর্বের সকল গুনাহ মাফ হবে? তখন হাদিসে এসেছে বড় পাপ ব্যতীত। বড় পাপ জেনা, চুরি, সুদ, ঘুষ, ওর জন্য বলতে হবে আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি নিয়মিত, তাহলে আল্লাহ মাফ করে দিবেন। আল্লাহ যখন বললেন মুসাকে, মুসা ফেরাউনের কাছে যাও, সীমা লঙ্ঘন করেছে, তখন মুসা বললেন, আমি ভালো কথা বলতে পারি না, আমার একটা অপরাধের অভিযোগ আছে ফেরাউনের কাছে, আমি এক থাপ্পড়ে একটা লোককে মেরেছিলাম, ও আমাকে হত্যা করবে, সমস্যা এক, আমাকে হত্যা করবে।
সমস্যা 2, ভালো করে কথা বলতে পারি না। সমস্যা 3, আমার ভয় হয়। তখন আল্লাহ বললেন, তুমি যাও, আমি তোমার সাথে আছি। এই যে বললেন আমি তোমার সাথে আছি, যেদিন মুসা আলাইহিস সালাম সাগরে আটকা পড়বেন সেদিন আবার মুসা বলবেন আল্লাহ আমার সাথে আছে। তো এখন আল্লাহ বললেন আমি তোমার সাথে আছি। তো মুসা এসে ফেরাউনকে বললেন যে তুমি সীমা লঙ্ঘন করেছো, তুমি বনী ইসরাইলকে ছেড়ে দাও। তখন ফেরাউন বলছে, অবাক, তোমাকে কি শিশুকালে আমি লালন পালন করিনি? তুমি কি বহু বছর আমার মাঝে থাকোনি? তুমি তোমার কর্ম করেছো যা করেছো, তুমি এক থাপ্পড়ে মানুষ মেরেছো, তুমি বড় অকৃতজ্ঞ। আবার শোনেন, ফেরাউন বলছে, তোমাকে কি শিশুকালে আমি লালন পালন করিনি? কে বলছে কাকে? ফেরাউন বলছে মুসাকে। তুমি কি বহু বছর আমার মাঝে থাকোনি? তুমি তোমার কর্ম করেছো যা করেছো, এক থাপ্পড়ে মানুষ মেরেছো, তুমি বড় অকৃতজ্ঞ। ফেরাউন বলল। তখন মুসা আলাইহিস সালাম বলছেন, আমি যা করেছি তা করেছি, আমি তখন ভুল পথে ছিলাম। আমি তোমার হত্যার ভয়ে দেশ ছেড়েছি। আমার প্রতিপালক আমার প্রতি দয়া করেছেন, আমাকে জ্ঞানে গুণে পূর্ণ করেছেন, আমাকে নবী করেছেন। তুমি আমার প্রতি অনুগ্রহ করেছো, অনুগ্রহ করে তুমি খোঁটা দিয়েছো, খোঁটা দিয়ে তুমি বনী ইসরাইলকে দাস দাসীতে পরিণত করেছো। তুমি বড় উদ্ধত স্বৈরাচার, সীমা লঙ্ঘন করেছো। কে বললো এগুলো? মুসা আলাইহিস সালাম। এবার মুসা আলাইহিস সালাম দেশ ছেড়ে পালাচ্ছেন। এবার আবার সাগর সামনে। তো সঙ্গী সাথী বলছেন আমরা আটকা পড়ে গেছি, ফেরাউন ধরে নিবে। তখন মুসা বলছেন আল্লাহ আমার সাথে আছে। একটু আগে আল্লাহ বললেন মুসাকে যে আমি তোমার সাথে আছি। এখন মুসা বলছেন কি? আল্লাহ আমার সাথে আছে, ফেরাউন আমাকে ধরতে পারবেন না। সব পাপ ক্ষমা হয়ে যায়, তওবা করলে বড় পাপ ক্ষমা হয়, তওবা করা ছাড়া হয় না। আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি বলতে হবে। মানুষ তাবিজ গলায় দিয়ে নামাজ পড়লে কি তার নামাজ হবে? জি না, ও মুশরিক। কেউ তাবিজ গলায়, কোমরে মাদুলি, ছেলের গলায়, হাতে অষ্টাধাতুর আংটি কেউ রাখতে পাবে না, সব খুলে ফেলতে হবে। বালা, ওই যে হাতে বালা আছে, সাদা কালো যা আছে সব এখনই খুলে দিতে হবে, এখন। যদি রাখো, রেখে যদি মরে যাও তো মুশরিকে মারা যাবে। কোরআন মাজিদ তেলাওয়াত করার সময় যদি সেজদার আয়াত আগে, তাহলে সিজদে দিবে। আমার পিতামাতা কিস্তিতে টাকা তোলে, হারাম, বন্ধ করো আজকেই। আগামীকাল সন্ধ্যা হতে হতে তোমার বাপের কিস্তি বন্ধ করতে হবে, যে কোনো মূল্যে করতে হবে। 14 দিনে আকিকা দেওয়া যায় না, 21 দিনে আকিকা দেওয়া যায় না, জীবনে একদিন দেওয়া যায় না। এগুলোর সাথে কোনো সম্পর্ক নেই। 7 দিনের দিনই দিতে হবে আকিকা। ছাগল আধা মরা হোক, না হয় কান কাটা হোক, খালি জানটা থাকলেই হবে। আর যখন কুরবানি, তখন তরুতাজা, শিং আছে কি না, দাঁত আছে কি না, মোটা তাজা কি না, দেখতে সুন্দর কি না, ওটাই ছিল নেকির ব্যাপার। এটা হলো যে বাপের জিম্মেদারি, ওটা ছিল নেকির ব্যাপার। টাকা থাকলে করবে, আর এটা টাকা না থাকলে যদি ভিক্ষা করে খায় তবুও করতে হবে। আকিকা বাপকে ভিক্ষা করে খেলো দিতে হবে, বুঝেননি কথা? এটা বাপের জিম্মেদারি। সারাদিন ভিক্ষা করবে, ভিক্ষা করে 5-7 টা 1000 টাকা করে, না হলে কার কাছে কর্জ নিয়ে বাজারে গিয়ে একটা কানা ছাগল কিনবে, কানা ন্যাংরা, না হলে একটা ভেড়া, ভেড়া বুঝুন আপনার, ভেড়া কিনবেন। 7 দিনের দিন বাপকে আকিকা দিতেই হবে, যে কোনো মূল্যে দিতে হবে। 7 দিনের দিন বাচ্চার মাথা নেড়ে করতে হবে, ডাক্তার যা বলেছে বলেছে।
7 দিনের দিন বাচ্চার নাম রাখতে হবে, চুল সম পরিমাণ হিসাব করে রূপা ফকির মিসকিনকে রূপা মূল্য টাকা দান করে দিতে হবে। 7 দিনের দিন আঁকিকে দিতে হবে। দিন শুরু হয় সূর্য ডুবলেই পরের দিন, সূর্য যতক্ষণ ডুবেনি ততক্ষণ আগের দিন। আজ হলো কি বার? শনিবার। আগামীকাল কি? রবিবার। তো রবিবার শুরু হয়েছে কখন থেকে বলেন তো? সূর্য ডোবার পর থেকে। আরবি এটা হিসাব। তো এখন রাতে যদি বাচ্চা জন্ম নেয় তো রবিবার, সন্ধ্যায় জন্ম নেয় তো রবিবার, 12টায় জন্ম নেয় তো রবিবার, সারাদিন রবিবারে, সারাদিন রবিবার। আবার সূর্য ডুবে যদি বাচ্চা জন্ম নেয় সোমবার। এ হলো 7 দিনের দিন। ভিক্ষা করে নিয়ে এসে আঁকিকে দিতে হবে, দিতেই হবে। চাঁপাইনবাবগঞ্জের ভাষা তো ও তো দিবে, ওর বাপকে দিতে হবে, জরুরি বিধান। ভিক্ষা করে নিচে নিতে, কর্জ করে দিবে। এখনই ছেলের হাত ভেঙে গেলে 10,000 টাকা জমা করবে, মেডিকেলে যাবে। কিন্তু আঁকিকার ব্যাপারে তেমন হিসাব নেই। কে বলেছে 14 দিনে করলে হয়, একদিন করলে করবো, আচ্ছা থাক করবো। এখন বয়স 40, এখনো হয়নি, কি হবে? ধর্ম এরকম নয়। তাহলে আঁকিকা ভিন্ন জিনিস, কুরবানি ভিন্ন জিনিস। মনে থাকবে না মনে হয় আপনাদের? কুরবানি ভিন্ন জিনিস, আঁকিকা হলো ভিন্ন জিনিস। কুরবানি মানে আরে চোখটা দেখো, কান দেখো, সিংটা দেখো, দাঁত হয়েছে কিনা দেখো, মোটা তাজা হয়েছে কিনা দেখো, খুঁটটা দেখো ভেঙে আছে নাকি, নড়ে আছে নাকি, সব একবারে ঝকঝকে হতে হবে। তাহলে সেটা হলো কুরবানি। বলছিলাম সম্মানিত দিনী ভাই বোন, আল্লাহর নবী বলেন অজু করার পরে কেউ যদি সুন্দর করে অজু করে, অজু করার পরে যদি বলে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, তাহলে তার জন্য জান্নাতের সব দরজা খুলে দেওয়া হয়েছে। যেটা ইচ্ছা সেটা দিয়ে ঢুকবে। হজ করেছিল ওটা খাস, সিয়াম পালন করেছিল এটা খাস, সালাত আদায় করেছিল ওটা খাস, দান করেছিল ওইটা খাস। এবার অজু করার পরে যখন এই দোয়া পড়েছে তখন সবটাই খুলে গেছে। কি দিয়ে আপনাকে আমি বুঝাই অজু কি জিনিস আর দোয়া কি জিনিস? আপনার তো দোয়া মনেই থাকে না, একদিনও মনে থাকে না। অজু শেষে বলতে হবে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আল্লাহর নবী বলেছেন, হাদিস বুখারী মুসলিম, সব দরজাগুলি খুলে দেওয়া হয়েছে, যেটা দিয়ে ইচ্ছা ঢোকেন। মহিলাদের ব্যাপারে একটা খাস আছে, এখানে মহিলাও আছে পুরুষও আছে। ওরা দোয়া পড়লে ওরাও যাবে, পুরুষ দোয়া পড়লে পুরুষও যাবে। তো মহিলাদের জন্য একটা পার্সোনাল, ওটা পুরুষের জন্য সুযোগ নেই। সেটা হলো এই, আল্লাহ নবী বলছেন কোন মহিলা যদি 5 ওয়াক্ত সালাত আদায় করে, 1, রমজান মাসে সিয়াম পালন করে, 2, স্বামীকে মেনে চলে, 3, তিতা লাগলেও মিঠা লাগলেও, 4, যদি জেনায় লিপ্ত না হয়, তাহলে সব দরজা খুলে দেওয়া হয়েছে, যেটা দিয়ে ইচ্ছে যাবে। মহিলাদের জন্য এই সুযোগ আছে, পুরুষের জন্য এটা নয়। পুরুষ এত সহজে জান্নাত পাবে না। 1, 5 ওয়াক্ত সালাত, 2, রমজান মাসের সিয়াম রোজা, 3, স্বামীকে মেনে চলা। প্রতিবাদ না করলেই স্বামীকে মানা যাবে, অভিমান না করলেই স্বামীকে মানা যাবে। অভিমানী নেই। কাপড় মোটা হোক চিকন হোক, কাপড়টা একটু হাত দিয়ে দেখবো না কত সুন্দর, দেখো তো কাপড়টা, আরে তুমি যেটা নিয়ে এসছো সেটা আলহামদুলিল্লাহ, কি দেখবো? তোমার ভালো আমার ভালো, সেটা চিকন হোক আর মোটা হোক তাতে আসে যায় না। তো শয়তান কি এখন ঢুকতে পাবে? হাত দিয়ে দেখবো না, তোমার পছন্দ আমার পছন্দ, আমি তোমাকে দিয়ে দেখি। তুমি যেটা আমার জন্য আনো সেটা আমি আগে কার চোখ দিয়ে দেখি? তোমার চোখ দিয়ে দেখি। আমি আমার চোখে দেখে
আপত্তি আনতে রাজি নই। লবণ ভাতে আমার যথেষ্ট, সারাদিন কাজ করবেন দিনমজুর হিসেবে, বিকেলে এসে টাকা দিবেন, আমি ওটা নিয়ে হিসাব করে খাবো। 1 কেজি বেগুন কিনবো, 4টা রান্না করবো, 1টা রেখে দেবো। 5টাই যদি রান্না করে হলো হস্তে নিব। ও সংসার বুঝে না। আলিকতে সাদফিল নিসফুল মাইশা, মধ্যম পন্থায় খরচ করা অর্ধেক জীবিকা নির্বাহ। মধ্যম পন্থায় খরচ করা অর্ধেক জীবিকা নির্বাহ। হিসাব করেই খরচ করতে হবে। পয়সা উপার্জনের 3টে পথ। 1, দিন মজুরি, রাজশাহী চাঁপাইনবাবগঞ্জের লোক করে। 2, চাকরি, এটাও দিন মজুর। দিন মজুর যারা তারা বিকালে টাকা পায়, আর চাকরি করে যারা তারা মাস গেলে টাকা পায়। দিন মজুর দুজনই। এটা হলো 1, টাকা ইনকামের। 2, জমি চাষ। 3, ব্যবসা। তখন আল্লাহ নবী বলছেন, সত্যবাদী ব্যবসায়ীরা জান্নাতে নবীদের সাথে থাকবেন। আগে কিছু বললেন না, আবার বলছেন ব্যবসাতে অনেক সময় সত্য মিথ্যে চলে আসে, দান করে ওটা পূর্ণ করে দাও। তামাকের ব্যবসা চলবে না। বাইরে থেকে জিনিস আনতে যদি চট্টগ্রামে ঘুষ দেওয়া লাগে, তখন আমি মাজলুম, যে নিচ্ছে ও জালেম, তখন আমি দিব। মূল বস্তু জায়েজ আছে, এই জন্য আমার ব্যবসা জায়েজ। যেখানে যেখানে টাকা লাগছে তখন আমি মাজলুম, যে নিচ্ছে হলো জালেম। আর ব্যবসা দিয়ে নিজের উপকার করতে পারবেন, বাপ মায়ের করতে পারবেন, জাতির উপকার করতে পারবেন। দিনমজুর, সন্ধ্যায় টাকা শেষ হবে। মাসিক বেতন 25 দিনে শেষ হবে। 5 দিন ধার কর্জে চলবে, জীবনে এভাবে পার হয়ে যাবে। ব্যবসা শুরু করবেন চকলেট দিয়ে, তাহলে ঋণ নেওয়া লাগবে না। ধীরে ধীরে 25-30 বছর পরে দেখবেন যে বড় ব্যবসায়ী হয়ে গেছে। আল্লাহ তুমি আমাদের সৎ পথে চলার থাকার তৌফিক দান করো। তোমার নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুর যে কথা বলেছে সেই নেকি আমাদের অর্জন করার সুযোগ করে দাও। সম্মানিত দিনী ভাই বোন, এখানে আজান হবে, সলাত হবে। যাওয়ার পূর্বে আমিও আব্দুল্লাহর বক্তব্য শুনতে ভালোবাসি, আব্দুল্লাহর বক্তব্য শুনি, তার বই পুস্তক লিখা দেখি। সবার প্রিয় আপনার ছেলে, আল্লাহ ওইরকমই করুক। আর আছে মিন্নাতুল বারি, বোখারির ব্যতিক্রম ব্যাখ্যায়। সবাই মিন্নাতুল বারি নিয়ে যাবেন। আর উপদেশ বইয়ে যা আলোচনা করছি সেগুলো আছে দেওয়া। উপদেশ বই নিয়ে যাবেন, আর সাথে নিয়ে যাবেন দুয়ার বই। ছেড়ে যাবেন না, টাকা এভাবে আসে আর চলে যায়। টাকা যদি নাই থাকে তাহলে আলিতে পত্রিকা একটা নিয়ে যাবেন। এমনি কেউ যাবেন না, অন্তত 30টা টাকা কারো কাছে নিয়ে একটা ইতেশাম পত্রিকা হাতে নিয়ে যাবেন। আমি উপস্থিত বৈঠকের দিনী মুসলিম ভাই বোনকে আল্লাহ রাসূলের নীতি অনুযায়ী চলার অনুরোধ জানিয়ে, সুন্দর করে ওযু করে 2 রাকাত সালাত আদায় করে রাতে আল্লাহর কাছে ক্ষমা চাওয়ার এবং প্রয়োজনীয় জিনিস চাওয়ার অনুরোধ জানিয়ে আপাতত আজকের কথা এখানে শেষ করছি। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। হাতের বামে স্টেজে বই পুস্তক আছে।